শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি একটা নিরামিষ পনির রান্না করে দেখাচ্ছি। নিরামিষ পনির সবাই রান্না করে খায়, সবাই খায়। তো আমি আমার মতো রান্না করছি, তোমরা দেখো, তোমাদের ভালো যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা একবার বানিয়ে খাও, খেলে বুঝতে পারবে যে কতটা টেস্টি এই পনিরের এই নিরামিষ রেসিপিটা হয়। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পনির। কাজে পনিরটা আমাকে নিলাম। এখানে পনির নিয়েছি, এখানে ক্যাপসিকাম নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, এইদিকে হচ্ছে কাজু বাদাম নিয়েছি, এখানে মৌরি নিয়েছি, এখানে সাদা জিরে নিয়েছি ওটা, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এইদিকে নিয়েছি হলুদ নিয়েছি, মশলার মধ্যে হলুদ, এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে হচ্ছে কালা লবণ যেটাকে বলে না, কালি লবণ যেটাকে বলে কালা লবণ, এদিকে হচ্ছে ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে কসুরি মেথি। আর এইখানে হচ্ছে রোস্টেড, এটা হচ্ছে রোস্টেড বেসন আর রোস্টেড তিল। আবার আর লাগছে হচ্ছে টক দই, আর এখানে সাদা তেল, এটার মধ্যে হচ্ছে সাদা তেল। আর একটু বাটার লাগবে, সে বাটারটা আমি তোমাদের রান্না করার সময় দেখাবো। এবার আমি কি করে রান্নাটা করি সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি কি করব, এই যে সাদা তেলটা রেখেছি না, এখানে সাদা তেলটা রান্না করার জন্য এইটার মধ্যে এই যে কাসুরি মেথিটা আছে এটাকে মিলিয়ে দেব, কাসুরি মেথিটা মিলিয়ে দেব। এই যে কালো লবণটা রেখেছি এটাও মিলিয়ে দেব, এটাও মিলিয়ে দেব। আচ্ছা, এই ধনের গুঁড়ো মিলিয়ে দেবো, ধনে গুঁড়ো মিলিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সব মিলিয়ে দেবো, যত মশলাগুলো রেখেছি এক চামচ এক চামচ করে সব আন্দাজ করে সব মিলিয়ে দেবো, সব এক চামচ করে দেওয়া আছে, এটাকে মিলিয়ে দেবো। এই যে মশলাটাকে মিলিয়ে রেখে দিলাম। এবার কি করবো বন্ধুরা, এই যে এই বাটিটা নিলাম, এর মধ্যে পনির গুলো দিয়ে দেবো, সব পনির গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি করব, মশলাগুলো যে আছে, এই যে পনিরগুলো দিলাম, এই যে যে মশলাটা এখন আমি গুলে রাখলাম সেই মশলাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এটা দিয়ে সম্পূর্ণ এটাকে ম্যারিনেট করে, এটা এরকমই থাকবে, ম্যারিনেট করা থাকবে এর মধ্যে। আমি কি করলাম, এই দুটো চামচ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো, ম্যারিনেট করে রেখে দেবো। এই যে ম্যারিনেট হয়ে গিয়ে রেখে দিচ্ছি, এরকম করে ম্যারিনেট করে নেবো, ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি কি করব বন্ধুরা, এই যে টক দইটা আমি নিয়েছিলাম, টক দইটা, এই টক দইটার মধ্যে কি করব, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিলিয়ে রেখে দেবো, হলুদটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কা না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলিয়ে রেখে দেবো। এই যে দইয়ের মধ্যে 2 চামচ দই আছে, এর মধ্যে 2 চামচ দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা মিলিয়ে রেখে দিলাম। এইবার আমি কি করব বন্ধুরা, এই যে কাজু বাদাম বাটা, কাজু বাদাম যেটা আছে সেটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি কি করলাম বন্ধুরা, এই যে পনিরটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পনিরটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম হচ্ছে 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার, দিয়ে ওর মধ্যে পনিরটা একটুখানি সাঁতলে নিচ্ছি। এবার কি করব, পনিরটাকে আমি নামিয়ে রেখে দেবো। এবার আমি কি করছি বন্ধুরা, এখানে সাদা তেল দিলাম, দিয়ে এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে এখানে জিরে মৌরি রেখেছি ফোড়ন দেওয়ার জন্য, এখানে আমি জিরে আর মৌরিটা ফোড়ন দেব। এখানে কি করব, এই যে মৌরি আর সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম।
তার মধ্যে কি করবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে করতে হবে একটুখানি, গ্যাসটা কমিয়ে কমিয়ে করবো। এই যে ফোড়ন দিয়ে দিলাম, এগুলো দিলাম। এবার আমি কি করব, আমার ফোড়ন হয়ে গেছে। এই যে এবার আমি কি করব, এই যে টমেটো গুলো কেটে রেখেছিলাম, এই টমেটো গুলো দিয়ে দেবো, আর তার মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিই। এবার এটাকে টমেটো আর ক্যাপসিকাম সাথে একটু ভাজা ভাজা করবো, একটু ভাজা ভাজা হবে। ক্যাপসিকাম আর টমেটোটাকে একটু ছাড়তে দিচ্ছি, একটু ছাড়তে দিই, গ্যাসটাকে একটু কম করে করলেই ভালো, একটুখানি ছাড়তে দিচ্ছি। আমার এটা ছাড়তে একটা সুন্দর রং বেরিয়ে গেছে, দেখো বন্ধুরা। এখন আমি কি করব, এর মধ্যে কাজু বাদাম বাটা, যেটা কাজু বাদাম দেখান সেটা বেটে নিয়েছি মিক্সিতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে এই যে ভেজে রাখা আমার যে সাতলানো যে পনিরটা আছে, এই পনিরটা মিলিয়ে দেব। পনিরটা মিলিয়ে দিলাম। এই যে আমার এটা হলো বন্ধুরা, এরকম শুকনো শুকনো হবে ব্যাপারটা, এরকম মাখা মাখা হবে। এটা হওয়ার পরে এখন আমি কি করব, এই যে ধনেপাতা কুচিগুলো আমি রেখেছিলাম, এই ধনেপাতা কুচিগুলো এর মধ্যে ছড়িয়ে দেব। আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না খাওয়ার মধ্যে, রান্নায়, সেটা আমি মিষ্টি দিলাম না। কেউ যদি মিষ্টি দিতে পছন্দ করে, যে কাজু বাদামটা একটু মিষ্টি মিষ্টি হয়, যদি কেউ মিষ্টি খেতে ভালোবাসে তাহলে সে একটু মিষ্টি মিলিয়ে দেবে এর মধ্যে। আমি যেহেতু ভালোবাসি না, আমি দিলাম না। আমার রান্না শেষ বন্ধুরা। এইবার আমি কি করবো, এর ওপর দিয়ে রোস্টের যে তিলটা আছে, সেই তিলটাকে মিলিয়ে দেবো। এই যে রোস্টেড তিলটা, যেটা রোস্ট করে রেখেছিলাম, সেই তিলটা আমি ওপর দিয়ে মিলিয়ে দিচ্ছি। হয়ে গেল বন্ধুরা, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই নামিয়ে নিয়েছি আমি পনিরটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা সবাই একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে শেষ করলাম, এবার আমি আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।